হ্যালো বন্ধুরা, আজকে আমি কাটিং করে দেখাবো কিভাবে স্লিভস কাটিং করতে হয়। খুব সহজ নিয়মে শেখাবো। ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি, এক্সট্রা কাপড় দিয়ে আমি কাটিং করে নিব। এটাকে আমি ফোল্ড করে পর ব্লাউজের হাতা তৈরি করব। এটা ব্লাউজের কিংবা কুর্তি যে কোনো সব কিছুতে এই ফর্মুলাটি কাজে লাগে। খুব সহজ নিয়মে শেখাবো। বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করে জানাবেন। খুব সহজে শেখাবো, একবার দেখলেই বুঝতে পারবেন। আর যাদের কোনো প্রবলেম থাকবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বুঝতে যদি অসুবিধা হয়। তো নেক্সট ভিডিওতে আমি এরকমভাবে আমি ফোল্ড করে নিব। একবার ফোল্ড করলাম, এখানে ছাতির মাপ অনুযায়ী ফোল্ড করব। ছাতির মাপ যেমন 36 থাকে, 4 নং 36, তাহলে ওইখানে ছাতির মাপ কত নিতে হবে? 9। তো এখানে লম্বা, এখানে আমার লম্বা রয়েছে 16। এই 16কে আমি এক ফোল্ড করলাম, তারপর আবার এক ফোল্ড করলাম, 2 ফোল্ড করলাম, এখানে হয়ে গেল 8। এরকমভাবে 8 হয়ে গেল। তারপরে এদিক থেকে আমাকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিতে হবে। ওখানে আমার 2 ফোল্ড করা হলো, ফার্স্ট ফোল্ডে 16 হলো, তারপরে আরেকবার ফোল্ড করলাম, তখন আমাদের 8 হয়ে গেল। তারপরে এদিক থেকে আমাকে অমনি 3 নিতে হবে। তারপরে এরকমভাবে আস্তে আস্তে টেনে পর দাগ দিয়ে দিতে হবে। যাদের ইঞ্চিটে বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিও আপলোড করা রয়েছে ইঞ্চিটে ভিডিও, সেখানে গিয়ে দেখে নেবেন। আর যাদের কাপড় ফোল্ড করতে বুঝতে অসুবিধা হয় তারা কাপড় ফোল্ড কিভাবে করতে হয় ভাঁজ, দুটো ভিডিও অলরেডি আপলোড রয়েছে, সেখানে গিয়ে দেখে নেবেন। এরকমভাবে 1/2 ইঞ্চি ভেতরে নিয়ে করে এরকমভাবে দাগ দিয়ে দেবো। তারপর নিচে যতটা যার খুশি সেরকম হিসাবে আমি লম্বাটি নেব হাতার। এরপর কাটিং করব। আমার এই নিয়মে কাটিং করলে পর একবারে পারবেন, কোনো অসুবিধা হবে না। ভিডিওটি একবার দেখে যদি না বুঝতে পারেন তাহলে আরেকবার দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন, এটা আমার গ্যারেন্টি রয়েছে। কোনো অসুবিধা হবে না। আমিও এই নিয়মে বারবার এই নিয়মে করলে পর কোনো অসুবিধা হয় না। আমি এই নিয়মেই স্লিভস কাটিং করি। এরকমভাবে কাটিং করে হয়ে গেল। এরপর আমাকে 1/2 ইঞ্চি ভেতরে পর সামনের দিকটা 1/2 ইঞ্চি ডিপ থাকে, তো এখানে 1/2 ইঞ্চি এরকমভাবে আমি কেটে নিব। এটা সামনা দিকটা এরকমভাবে ব্লাউজ হোক কিংবা কুর্তি যে কোনো ইয়েতে এটা ফর্মুলাটি কাজে লাগে। এরকমভাবে সামনের দিকটা একটু 1/2 ইঞ্চি ডিপ করে নিতে হবে, ওইরকম 1/2 ইঞ্চি কেটে নিতে হবে। এ দেখুন, এখানে আমি একটু কম রয়েছে, এই কম দিকটা আমাদের সামনা দিকে থাকে দুটো। এরকমভাবে প্রথমে যাদের কাপড়ে কাটিং করতে অসুবিধা তারা পেপারে কাটিং করে নেবেন, তারপরে কাপড়ে কাটিং করবেন, তাহলে কাপড়টি নষ্ট হবে না। এটা কাটিং করা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আরেকবার ভিডিওটি দেখবেন যদি অসুবিধা। আমার একটা ব্লাউজে অলরেডি কাটিং রয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি।
এই দেখুন এই ব্লাউজটি রয়েছে, ব্লাউজের হাতা। এটা আমি ব্লাউজ কাটিং করে রেখেছি। এটা ব্লাউজের হাতা কাটিং করা রয়েছে, সেম প্রসেস আমি কাটিং করেছি। সামনে দিকে কীরকম ডিপ রয়েছে এটা আমি দেখাচ্ছি। এখানে জয়েন্ট আছে, কালো কালোটা কোনো যে দাগ সুতাটা রয়েছে ওটা কাটিং করে ওখানে সেলাই করে নিলেই হলো, কোনো অসুবিধা নেই। এখানে আমার 1/2 ইঞ্চি ডাউন রয়েছে, দেখা দিলাম কীভাবে 1/2 ইঞ্চি কম করতে হয়। ওটা সুতোটি বাদ করে সেলাই করে নিতে হবে। বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং